উনি এই দেশের নাগরিক, উনি যখন ইচ্ছা আসতে পারেন। কথা হচ্ছে যে কেউ কেউ বলছে ওনার কাছে তো পাসপোর্ট নাই, ওনার কাছে তো যে ট্রাভেল ডকুমেন্ট নাই। আপনারা অস্থির হচ্ছেন কেন? যারা এই কথা বলছেন আপনাদের প্রবলেমটা কি? ইটস নট সো ইজি স্যার, ইটস নট সো ইজি। শি ইজ দি ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার, রিজাইন করে নাই। নাম্বার টু, ওনার অ্যাসাইলাম নাই, ওনার রেফিউজি নাই, ওনাকে ইন্ডিয়া প্রাইম মিনিস্টারের প্রোটোকল দিয়ে রেখেছে। আপনাকে ইন্ডিয়ার সাথে আলাপ করতে হবে, শেখ হাসিনার সাথে আলাপ করতে হবে, পাই পাই পাতায় বসে আপনাকে এই সিদ্ধান্তগুলি নিতে হবে। ইটস নট সো ইজি স্যার, ইটস নট। আপনি তো রেড করেন, নোটিশও দিতে পারবেন না। আমার মতে লিগালি শি কন্টিনিউস টু বি দ্য ডি ফ্যাক্টো প্রাইম মিনিস্টার, বাট আমার একটা ডিজোরে প্রাইম মিনিস্টার আছে। এখন ধরেন যদি শেখ হাসিনা বা ইন্ডিয়া দে ওয়ান্ট টু ক্রিয়েট আ প্রবলেম, দে ক্যান। এক্সাম্পল আছে, প্রেসিডেন্টস আছে, আপনার লিডার প্রেসিডেন্টস আছে। কি আমরা এই দেশটাকে ভাগাভাগি করব? গভর্নমেন্টের কোনো মন্তব্য নাই। হ্যাঁ, এখনো পর্যন্ত কারো মন্তব্য পাওয়া যায়নি। কারেক্ট, কারেক্ট। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে গভর্নমেন্টের সিচুয়েশনটা কি। গভর্নমেন্ট জানে এবং বুঝতে পারছে এইসব আমিনুল টামিনুলের আর এই যে নাহিদ তাহিদের বক্তব্য দিয়ে তো কিছু হবে না। It's the government which is in charge. Government will have to decide. Government is quiet. একদম চুপ। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে আজকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশিদ। অ্যাডভোকেট মহসিন রশিদ, আপনার কাছে প্রথমে যে প্রশ্নটি রাখতে চাই সেটি হচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসে আত্মসমর্পণের যে ঘোষণা দিয়েছেন, এখন তিনি ফিরে আসতে পারবেন কি পারবেন না, সরকার তাকে আসতে দিবে কি দিবে না, নানান ধরনের প্রশ্ন উত্থাপিত হয়েছে। সেই জায়গা থেকে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তিনি রোববারই মন্তব্য করেছেন যে তার এভাবে ফিরে আসার কোনো সুযোগ নেই। ভারত আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাকে যদি ফেরত পাঠায় তবে তিনি ফেরত আসতে পারবেন। আসলে যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে সেই চুক্তির অধীনে শেখ হাসিনা পড়েন কিনা, অথবা এখানে ভারতকে কেন মুখ্য ভূমিকা পালন করতে হবে, আপনার কাছে সেই প্রশ্ন রাখছি। এবং আপনি চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলামের বক্তব্যের সঙ্গে একমত কিনা? এটা একদমই না ওর বক্তব্যের সাথে। একটা জিনিস বুঝতে হবে আমাদেরকে, সেটা হলো যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে দেশ থেকে নিয়ে যাওয়া হয়েছে। উনি যান নাই, উনি পালান নাই। আমাদের সিকিউরিটি এজেন্সি বা যারা তখন সরকার নিয়েছিল, আর্মি আর এরা, তারা উনাকে হেলিকপ্টারে বসিয়ে, প্রধানমন্ত্রীকে হেলিকপ্টারে বসিয়ে, প্রধানমন্ত্রীকে তেজগাঁ নিয়ে C-130 বসিয়ে ইন্ডিয়াতে প্রধানমন্ত্রী হিসাবে ছেড়ে এসেছেন। এবং সেখানে আনুষ্ঠানিকভাবে ভারতবর্ষের একজন মন্ত্রী ওনাকে সেখানে রিসিভ করেছে ওই এয়ারফোর্স বেসে। তো কথা হচ্ছে উনি তখন প্রধানমন্ত্রী দেশে। আমরা সংবিধানকে সম্মানিত রেখেছি, আমরা বলি নাই যে সংবিধান আমাদের এটা বাতিল হয়ে গেছে বা কিছু হয়েছে। সেখানে স্পষ্ট ভাষায় লেখা আছে যে প্রধানমন্ত্রী আরেকজন প্রধানমন্ত্রীকে ক্ষমতা হস্তান্তর করবেন। এই সুযোগটা হয় নাই। এখন আপনি দেশের প্রধানমন্ত্রীকে যখন নিয়ে যাচ্ছেন আরেকটি দেশে, তখন নিশ্চয়ই আপনি সেখানকার সে দেশের লোকজনের সাথে, সরকারের সাথে, আর্মির সাথে, আই মিন দ্য আর্মি চিফ সেখানকার, ওদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে নিয়ে গেছেন, ওনাকে রেখে এসেছেন। এখনো দিল্লিতে ওনার যে প্রটোকল আছে, উনি যেভাবে ওনাকে রাখা হয়েছে, ইট ইজ দি প্রটোকল অফ আ প্রাইম মিনিস্টার। উনি এই দেশের নাগরিক, উনি যখন ইচ্ছা আসতে পারেন। কথা হচ্ছে যে কেউ কেউ বলছে ওনার কাছে তো পাসপোর্ট নাই, ওনার কাছে তো
কি বলে ওই যে ট্রাভেল ডকুমেন্ট নাই। আপনারা অস্থির হচ্ছেন কেন? যারা এই কথা বলছেন আপনাদের প্রবলেমটা কি? সে দেশের নাগরিক সবাই জানে, 12 এই দেশের 18 কোটি লোক জানে যে শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক। উনি পাসপোর্ট নিয়ে আসবেন, পাসপোর্ট বিহীন আসবেন। আপনারা যখন নিয়ে গেছেন ওনাকে কি ওই ডিপ্লোম্যাটিক পাসপোর্ট সাথে দিয়েছেন? Did she carry the passport? Did she go to the Indian immigration? এয়ারফোর্স বেসে তো কোনো ইমিগ্রেশন নাই। অবান্তর কথাবার্তা বলে লাভ নাই। She is the de facto prime minister of Bangladesh. পরবর্তীতে সিনারিও চেঞ্জ হয়েছে। আমার একটা ডিজুরে প্রাইম মিনিস্টার এখন আছে, তারেক রহমান সাহেব আছেন প্রধানমন্ত্রী দেশের। উনাকে ইন্ডিয়া কংগ্রেচুলেশন জানিয়েছে। প্রধানমন্ত্রী চিঠি, ইন্ডিয়ান প্রধানমন্ত্রী উনাকে চিঠি দিয়েছেন, উনাকে দাওয়াত দিয়েছেন উইথ ফ্যামিলি টু কাম টু ইন্ডিয়া। কাকে দিয়েছে? প্রাইম মিনিস্টারকে, তারেক রহমান, প্রাইম মিনিস্টার তারেক রহমানকে। এখন এইখানে উনি যখন ওট নিচ্ছেন তখন একজন উচ্চ হাই লেভেলের একটা ডেলিগেশন এসেছে, and he was India was represented. So এখন কোয়েশ্চেন হচ্ছে যে আমাদের একটা ডাইলেমা আছে। একদিকে আমাদের ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার আছেন যিনি রিজাইন করেন নাই। there is no document, there is no instrument to say that Sheikh Hasina is no more a prime minister. She, আমার মতে, legally she continues to be the de facto prime minister, but আমার একটা ডিজোরে প্রাইম মিনিস্টার আছে। তো এখন কথা হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে যে এই কথাগুলো তো আপনি বলছেন এবং সেইগুলো তো এখন তো প্রায় মীমাংসিত, যেহেতু যে সেই নির্বাচনে যে কজন মানুষই অংশগ্রহণ করুক না কেন একটা নির্বাচনের মাধ্যমে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়েছেন। আর আপনি ডিজোরে প্রাইম মিনিস্টার দেশের। একটা শব্দ আছে আইনে ডিজোরে, আর একটা শব্দ হচ্ছে ডিফ্যাক্টো। উনি ডিজোরে প্রাইম মিনিস্টার আছেন। আচ্ছা ধরেন একটা কথার কথা বলি, আজকে যদি শেখ হাসিনা প্রবলেমস ক্রিয়েট করতে চায় সে পারবে কি পারবে না? অফকোর্স সে পারবে। আজকে ধরেন প্রাইম মিনিস্টার সে যদি কোনো নির্দেশ দেয় সেখান থেকে পুলিশকে, আর্মিকে বা অন্য কাউকে, ওর মধ্যে কেউ মানলো কেউ মানলো না, এরকম একটা পরিস্থিতি, জটিল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। Therefore I say যে গভর্নমেন্ট should decide যে ইন্ডিয়ার সাথে আলাপ করে ট্রাইপার্টাইট, বাংলাদেশ, ইন্ডিয়া এন্ড শেখ হাসিনা together they will have to decide যে উনি কিভাবে আসবেন, ওনার সিকিউরিটি কি হবে, উনি প্লেনে আসবেন না রাস্তায় আসবেন, নানান। আপনি দেখেন, আপনাকে লেট মি টেক ইউ টু লিবিয়া। লিবিয়ার আজকে সিচুয়েশন কি? আপনি মেরে ফেলেছেন গাদ্দাফিকে, তারপরে কি হয়েছে? একটি বড় অংশ ওই দেশের ইস্ট এন্ড সাউথ সেটা জেনারেল হাফতারের দখলে আছে। আর একটি অংশ আছে যে গভর্নমেন্টকে ন্যাশনাল মানে ইন্টারন্যাশনালি রেকগনাইজ করা হয়েছে, সেটা হলো এক অংশ তাদের কন্ট্রোলে কিছু আছে, ওকে ইন্টারন্যাশনালি রেকগনাইজ করে। এখন ধরেন যদি শেখ হাসিনা বা ইন্ডিয়া দে ওয়ান্ট টু ক্রিয়েট আ প্রবলেম, দে ক্যান। এক্সাম্পল আছে, প্রেসিডেন্টস আছে, আপনার লিবিয়ার প্রেসিডেন্টস আছে। কি আমরা এই দেশটা কি ভাগাভাগি করব বিটুইন টু গ্রুপ? সেটা তো আমাদের জন্য ভালো হবে না। আমরা তো খুব ছোট দেশ, জনসংখ্যা অনেক বেশি। এই জন্য সরকারকে ট্রাইপার্টাইট ভাবে ডিসিশন নিতে হবে যে কিভাবে উনি আসবেন, ওনার সিকিউরিটি ব্যবস্থাটা কি হবে, এসে উনি কি করবেন, উনি আইসিটি তে সারেন্ডার করবেন, উনি বেল নেবেন, না ওনাকে আপনি ঝুলাই দেবেন, যেরকম নাহিদ ইসলাম বলেছে যে সে ক্যান অনলি কাম, বা ঝুলার জন্য আসবে। এত তো সহজ না এই সিচুয়েশন।